ঘাটাল নগরের সচিব সভাপতি, আপনি আপনার কর্মীদের নিয়ে ছোট গাড়িগুলোকে বের করে দেন। আমি আপনাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী, যার মিথ্যা লগ্নে জন্ম, ফটো তিনি এখানে যা যা বলে গেছেন তার উত্তর দিতে এসেছি। আর আমি চলে যাওয়ার পরে ঘাটালের মাননীয় বিধায়ক শীতল কাপাট, ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ভাই সুশান্ত বেরা, আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাগ এবং অন্যান্য জেলা নেতৃত্ব, তারা এসপিওর কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে। আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন, রামবাবু থেকে, হাসিদি থেকে, গণেশবাবু থেকে, আমি সকলকেই চিনি। একাত্মভাবে 5 বছর কাজ করছি। তার বাইরেও প্রশাসনিকভাবে আমরা বিভক্ত, পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম, কিন্তু মনে প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিংহের সিংহ শিশু, বিদ্যাসাগরের দেশের লোক, অর্থাৎ আমরা সবাই নেতৃত্বের লোক। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই অহংকারী দাম্ভিক দুর্নীতির শিরোমণি গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে। চাকরি নেই, শিল্প নেই, কৃষক আলু চাষি খতম, ধান চাষি খতম, 8,200 স্কুল বন্ধ, 6,888 শিল্প বন্ধ। ইনি কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতঃস্মরণীয়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না। আপনারা দেখেছেন ভিডিও, ওনার ঘরে একটা হলুদ রঙের উত্তরীয় ছিল। এই উত্তরীয় ছিল ওনার গলায়। উনি আত্মদামে ওনার অভাব আছে, চুরির মালগুলো সব ভাইপোর কাছে পৌঁছে গেছে। বিদ্যাসাগর মহোদয়কে দেওয়ার জন্য উত্তরীয় দিতে পারেননি। নিজের গলার ব্যবহৃত উত্তরীয় বিদ্যাসাগর মহোদয়কে পরিয়ে দিয়েছে, তাও পুলিশের হাত দিয়ে, শৈলেশ উপাধ্যায় আইসি ঝাড়গ্রামের হাত দিয়ে। আপনি ক্ষমা চান মমতা ব্যানার্জি? আপনি কে হরিদাস? আমরা ভারতীয়রা, বাঙালিরা বর্ণ পরিচয় সংস্থাকে প্রণাম করি। আর ওর ভাইপোটা আরো গেলি 2021 সালে বিধানসভা ভোটে তমলুকে এসে বলছে বর্ণ পরিচয় সংস্থার নাম সতীশ সামন্ত। মনে আছে 2021 বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল তোলাবাজ ভাইপো, বলছে বর্ণ পরিচয় সংস্থা সতীশ সামন্ত। এত জ্ঞানী তিনি, বাংলা বাঙালির জন্য একেবারে কেন্দ্রে আকল। অফসাইডে ববি, তার নাম ফিরা ঢাকি। সে বলছে 50 লোক উর্দুতে কথা না বললে আমার ঘুম আসছে না। কোন বাংলা বাঙালির গল্প নাই। রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে। এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে দিদি চিৎ পটান, পিসি মনি চিৎ পটান, তাই এখন
কান্নাকাটি। মূল কথায় আসি, মুখ্যমন্ত্রী ডাঙ্গায় দাঁড়িয়েছিলেন গ্রেট চিটিংবাজ দীপক অধিকারী। ভারতবর্ষে ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ করে। তিনি দাঁড়িয়ে আছেন ডাঙ্গায়। আরেকজন চাকর মানুষ মিয়া মেদিনীপুরের লজ্জা, আর ইনি চটি পরে নেমে ক্যামেরা সামনে तू खींच मेरी फोटो। তারপরে ওই খীঁচ মেরি ফটো হতে হতে কি বললেন, এক পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে দ্রুত লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা করব। লক্ষ্মীর ভান্ডার কত? 1000 টাকা। চালের কুইন্টাল কত? 3500 টাকা মোটা চাল। মোবাইলে রিচার্জ করতে লাগে কত? 350 টাকা। 350। কাকে বলছে আসতে? ঘাটা দাসপুরের লোকেদের। আরো মাসে 1 লাখ টাকার বেশি রোজগার করে, 10 লাখের রোজগার আছে। আপনি বলছেন চলে আসুন 1000 টাকা দেব। আমি ঘাটাল দাসপুর চন্দ্রকোনা যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে মাথার চিকিৎসা করান। দিল্লির রোজগার করে কোটি কোটি টাকা রোজগার করে, এই দাসপুর ঘাটালে পাকা বাড়িগুলো দেখেন না? কোথায় থাকেন? সুরাটে। কোথায় থাকেন? পুনেতে। কোথায় থাকেন? করলবাগে। ওখান থেকে রোজগার করে পশ্চিমবঙ্গে জমি কিনছেন, আপনি স্ট্যাম্প ডিউটি পাচ্ছেন, বাড়ি করছে, পঞ্চায়েত টাকা পাচ্ছে, ট্যাক্সের টাকা পাচ্ছে। আর আপনার এই ভুয়া স্বাস্থ্য সাথী কার্ড ঘাটালের কোনো নার্সিংহোম নেয় না। আর ওরা তো ওখানে ভালো আছে, আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে সব চিকিৎসা শুরু করেছে। আপনার কথায় কেউ টুপি পড়বে না। আমি ছত্তিশগড়ে ভোট প্রচারে গেছিলাম, বাঙালিদের কাছে। দিল্লিতে গেছিলাম, মুম্বাই পুনেতে গেছিলাম। তারা বলছে দাদা এবারে ভোটের 1 মাস আগে থেকে যাবো, 26-এর নির্বাচন, মমতার বিসর্জন। সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতা যে ভ্রষ্টাচার, ভণ্ডাচার, মিথ্যা, তার ভান্ডা ফোড় আমি করব। দ্বিতীয় পরিচয় শ্রমিকরা ফিরে এলে তাদের সাহায্য দেওয়া হবে। কেউ আপনার টুপিতে পড়বে না। আপনার টুপি পরে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে, কোনো বাঙালি আসবে না, নিশ্চিত থাকে। বলছে মুম্বাই থেকে জীবন নষ্ট করার দরকার নেই। ভোটার লিস্টে সবাই নাম তুলবে, সবাই নাম তুলবে, কিন্তু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না। তারপরে বলেছে বাংলা বঞ্চিত, টাকা পায় না। আমি হিসাব দিয়ে যাচ্ছি, 2015-16 মোদীজি রিলিফের জন্য দিয়েছেন 1104 কোটি। 2019-20 মোদীজি সাইক্লোন বুলবুল হয়েছিল, এসডিআর থেকে দিয়েছে 415 কোটি। 2020 আমফানে প্রাথমিক 1000 কোটি টাকা,
এবং ফাইনাল হিসাব করে ৩৫৫০ কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে। ২৪ সালে নরেন্দ্র মোদীজি বন্যা ত্রাণে দিয়েছেন ৪৬৮ কোটি টাকা। কোথায় গেছে টাকা? কোথায় গেছে? সব ভাইপো কে ফেলেছে? তোরা আমার ভাইপো ময়লা খায়, ভাঙি খায়, গরু পাচার করে, মোদের বোতল ছাড়া আড়াই টাকা নেয়। আমার বিকালে কলকাতাতে আরো প্রোগ্রাম আছে, নেতৃত্ব যাবে এসপি অফিসে। আগামী ইতিমধ্যে ঘাটালে লেগে শীতল কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় 12টা রিলিফ ক্যাম্প চালিয়েছে। আমরা স্বাধীনতা দিবসের আগের দিন 14, স্বাধীনতা দিবসের দিন 15, জন্মাষ্টমীর দিন 16, 3 দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করে স্পেশাল রিলিফ আমাদের সাধ্যমতো করব। আর 15ই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন। আমি নৌকায় উঠবো, কোন জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলব, আর আপনাদেরকে খাওয়াবো। আপনারা শুধু আমাকে কথা দিন, 26-এর নির্বাচন মমতার বিসর্জন হবে তো?